প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন, এই অধ্যায়ের 30 পৃষ্ঠার প্রচ্ছেদনের পরীক্ষার কাজটি সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায়, পৃষ্ঠা নং 30, কাজ প্রচ্ছেদনের পরীক্ষা। প্রয়োজনীয় উপকরণ: টবে লাগানো গাছ, টেবিল, পানি, পলিথিন, সুতা ও ভ্যাজলিন। পদ্ধতি: দুটি টবে লাগানো গাছ টেবিলের উপর রেখে গাছের গোড়ায় পরিমাণ মতো পানি দাও। একটি গাছকে পাতাযুক্ত রেখে পলিথিনের মোড়ক দিয়ে ঢেকে দাও। তারপর গাছের গোড়ায় পলিথিনটি সুতো দিয়ে বেঁধে ওই স্থানে ভ্যাজলিনের প্রলেপ দাও, যাতে বাইরে থেকে বাতাস বা পানি বাইরে বেরিয়ে যেতে না পারে। অর্থাৎ একটি গাছকে প্রথমে পর্যাপ্ত পানি দিয়ে পলিথিন দিয়ে এর গোড়ায় বেঁধে দিতে হবে এবং গোড়ায় ভ্যাজলিন দিতে হবে, যেন এয়ারটাইটের কাজ করে, অর্থাৎ মুখ দিয়ে কোনো বাতাস বা পানি না বেরিয়ে যায়। অপর একটি গাছের পাতাগুলো ছিঁড়ে ফেলে একইভাবে প্রথম গাছটির মধ্যে পলিথিনের মোড়ক দিয়ে ঢেকে ফেলো। গাছ দুটি সূর্যের আলোতে রাখো এবং আরেকটি গাছ পাতাগুলো ছিঁড়ে পলিথিন দিয়ে ঢেকে আবার মুখে ভ্যাজলিনের প্রলেপ দিয়ে রেখে দিতে হবে এবং এই দুটি গাছ সূর্যের আলোতে রাখতে হবে। এরপর আসি পর্যবেক্ষণ। কিছুক্ষণ পর দেখবে পাতাযুক্ত গাছের টবে পলিথিনের ভিতরে বিন্দু বিন্দু পানি জমেছে, কিন্তু পাতাবিহীন গাছের টবে পলিথিনের ভিতরে পানি জমেনি। অর্থাৎ কিছুক্ষণ পরে দেখা যাবে এর ভিতরে বিন্দু বিন্দু পানি জমে আছে, অথচ এই পলিথিনে অর্থাৎ পাতা ছাড়া যে পলিথিনটা, এর ভিতরে কোনো পানি নেই। পাতাযুক্ত গাছে টবে পলিথিনের ভিতরে কোনো বিন্দু বিন্দু পানি জমছে এবং পাতাবিহীন টবে পলিথিনে কেন পানি বিন্দু জমেনি? এই পরীক্ষা থেকে তুমি কি প্রমাণ করলে? তোমার এই পর্যবেক্ষণ থেকে তুমি কি সিদ্ধান্তে উপনীত হলে? অর্থাৎ এখানে কয়েকটি প্রশ্ন আছে। দেখো, প্রথম প্রশ্ন আছে যে পাতাযুক্ত গাছের টবে পলিথিনের ভিতরে বিন্দু বিন্দু পানি জমেছে এবং পাতাবিহীন টবে পানি জমেনি কেন? এটা তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এরপরে আছে এই পরীক্ষা থেকে তুমি কি প্রমাণ করলে? আর শেষ প্রশ্নটি আছে এই পর্যবেক্ষণ থেকে তুমি কি সিদ্ধান্তে উপনীত হলে? তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর সমাধান কি হবে সেটা দেখে নিই। পাতাযুক্ত গাছের টবে পলিথিনের ভিতরে বিন্দু বিন্দু পানি জমেছে প্রচ্ছেদনের কারণে। গাছের গোড়ায় পলিথিনটি সুতো দিয়ে বেঁধে ওই স্থানে ভ্যাজলিনের প্রলেপ দেওয়ার ফলে বাইরে থাকা বাতাস ও পানি পলিথিনের মধ্যে প্রবেশ করেনি। পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদের অতিরিক্ত পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। এ কারণেই পাতাযুক্ত গাছের টবে পলিথিনের ভেতর বিন্দু বিন্দু পানি জমেছে এবং পাতাবিহীন টবে পলিথিনে পানি বিন্দু জমেনি। তাহলে এটুকু হলো প্রশ্নের প্রথম অংশের উত্তর। এরপর দ্বিতীয় অংশের উত্তর দেখো। এই পরীক্ষা থেকে আমি প্রমাণ করলাম শোষিত পানির কিছু অংশ উদ্ভিদ তার বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার করে এবং বাকি অংশ বাষ্পাকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে। অর্থাৎ এখানে আমাদের প্রশ্নের যে দ্বিতীয় অংশ আছে, এই পরীক্ষা থেকে তুমি কি প্রমাণ করলে, তার উত্তর হবে এতটুকু। এখানে শেষে আরেকটা প্রশ্ন আছে, তোমার এই পর্যবেক্ষণ থেকে তুমি কি সিদ্ধান্তে উপনীত হলে? এর সমাধান হবে, এই পর্যবেক্ষণ থেকে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম পলিথিনের ভেতরে বিন্দু বিন্দু পানি পাতা থেকে প্রচ্ছেদন প্রক্রিয়ায় বের হয়েছে। সাধারণ উদ্ভিদের পাতা না থাকলে প্রচ্ছেদন প্রক্রিয়া ঘটে না। এই ছিল এই কাজের 3টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।